নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের পরবর্তী অংশ। শ্রোতাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযমাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। অর্থাৎ অন্য কেহ কেহ সংযমরূপ অগ্নিতে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, অপর কেহ কেহ শব্দাদি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, কেহ কেহ সংযমরূপ অগ্নিতে ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। ইহা এক সুন্দর অবস্থা। এইরূপ সাধক ইন্দ্রিয়যুক্ত হইয়া যেন ইন্দ্রিয়হীন অবস্থায় অবস্থান করিতে পারেন। ইন্দ্রিয়ের বিষয়সমূহ ইন্দ্রিয়ের নিকট উপস্থিত হইয়াও ইন্দ্রিয়কে উত্তেজিত করিতে পারে না। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি, তুলাধার বৈশ্য ব্যবসা করিতে করিতে এমন অবস্থা লাভ করিয়াছিলেন, যাহা কঠোর সাধক জাজলি মুনি সমুদ্র তীরে শীত গ্রীষ্ম সহ্য করিয়া এক পায়ে দাঁড়াইয়া তপস্যা করিয়াও, এমনকি তাহার মস্তকে পাখিতে বাসা বাঁধিয়া ডিম পাড়িয়া বাচ্চাদের লালন পালন করিয়া বড় করিলেও জাজলি মুনি স্থির হইয়া তপস্যা করিয়া গিয়াছেন। কিন্তু এইরূপ তপস্যা করিয়াও তুলাধার বৈশ্যের মতো সুন্দর অবস্থা লাভ করিতে পারেন নাই। ইহার কারণ কি তাহা জিজ্ঞাসা করিলে তুলাধার বলিয়াছিলেন, সংসারে তিনি এমনভাবে অবস্থান করেন যেন তাহার কান চিরকালের মতো বধির হইয়া গিয়াছে। তিনি পরচর্চা পরনিন্দা কখনো শোনেন না, চক্ষু যেন তাহার চিরকালের মতো অন্ধ হইয়া গিয়াছে, অর্থাৎ তিনি কাহারও দোষ দর্শন করেন না। উপস্থ ইন্দ্রিয় বা প্রস্রাবের দ্বার তাহার চিরকালের মতো যেন পঙ্গু হইয়া গিয়াছে, তাই তিনি নিজেকে নপুংসক মনে করেন। তিনি ভাবেন তাদের উদরের মধ্যে এমন কঠিন ব্যাধি হইয়াছে যে তিনি লোভনীয় কিছু ভোজন করিলে তাহা পরিপাক করিতে পারিবেন না, তাই তিনি শরীর ধারণেরও নিমিত্তই আহার করেন। জিহ্বার আসক্তির বশে নহে। তিনি খারাপ কিছু শুনিয়াও শোনেন না, দেখিয়াও দেখেন না। জগতের কোনো কিছুর সহিত তিনি যুক্ত নন। তিনি নিরীহ হইয়া সংসারে অবস্থান করেন। কেবল ভগবানের সহিত হৃদয়ের যোগ স্থাপন করিয়া নিজের কর্তব্য নিষ্ঠাসহ নিষ্কামভাবে পালন করিয়া যান। ইহাকেই বলা হয়েছে সংযমের আগুনে ইন্দ্রিয়কে আহুতি দেওয়া। কেহ কেহ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ইহা কঠিন কাজ। শ্রী ভগবান বলিয়াছেন, ধর্ম অবিরুদ্ধ কামঃ অস্মি। ধর্মের অবরোধী যে কাম, তাহাও আমি। তাই কেহ যখন শাস্ত্রমতে বিবাহ করিয়া স্ত্রীর সহিত বাস করেন এবং সুসন্তানের জন্ম দেন, তখন তিনি এই বিষয়কে নির্লিপ্তভাবে ইন্দ্রিয়ের আগুনে আহুতি দেন। তখন এই স্ত্রীসঙ্গ রূপ কর্ম তাহার ঈশ্বর আরাধনা রূপে গণ্য হয়। এইভাবে কেহ যখন শরীর সুস্থ থাকিলে ঈশ্বর আরাধনা করিতে পারিব এই বুদ্ধিতে কেবলমাত্র শরীর ধারণের জন্যই আহার গ্রহণ করেন, তখন তাহার এই বিষয় গ্রহণও ঈশ্বর আরাধনা রূপে গণ্য হয়। কেহ যখন প্রাপ্ত সম্মান নির্লিপ্ত রূপে গ্রহণ করিয়া ঈশ্বরের চরণে সমর্পণ করিয়া দেন, তখন এই সম্মান রূপ বিষয়ও মনরূপ ইন্দ্রিয়ের আগুনে পুড়িয়া ঈশ্বরের চরণে বিলীন হয় এবং ফলোৎপাদিকা শক্তিশূন্য হইয়া এই বিষয় গ্রহণও যোগ্য নাম ধারণ করে, জীবের বন্ধন ঘটাইতে পারে না। এইভাবে কেহ যদি কোনো পুষ্পের ঘ্রাণ গ্রহণ করে এবং এই গ্রহণ বিষয়ে নির্লিপ্ত থাকিতে পারেন এবং এই পুষ্পগন্ধ হৃদয়স্থিত শ্রী ভগবানের চরণে উৎসর্গ করিয়া দিতে পারেন, তখন তাহার বিষয় গ্রহণও ঈশ্বর আরাধনারূপ যোগ্য নাম ধারণ করে। কেহ যদি চক্ষু দ্বারা কোনো সুন্দর দৃশ্য দেখেন, তাহাতে নির্লিপ্ত থাকিয়া অন্তর্যামী হৃদয়স্থ শ্রী ভগবানের চরণে সমর্পণ করিয়া দেন, তবে ইহাও আরাধনারূপে গণ্য হয়। অনেক শ্রেষ্ঠ তান্ত্রিক আছেন, যাহারা পঞ্চ ম কাল লইয়া সাধনা করেন। তাহারাও ঈশ্বরের চরণে নিজের উৎসর্গ করিয়া নির্লিপ্তভাবে এই পঞ্চ বিষয়কে ইন্দ্রিয়ের আগুনে আহুতি দিয়া তাহাদের প্রতি আসক্তিকে ভস্ম করিয়া দেন। ইহাকে বীর সাধনা বলা হয়। এই সমস্ত বীর সাধক ইন্দ্রিয় ভোগে রত থাকিয়াও নিজেদের ইন্দ্রিয় হইতে পৃথক রাখিতে পারেন। তাই ইন্দ্রিয় ভোগ এনাদের আত্মার বিষয় ভোগের ছাপ ফেলিতে পারে না। আত্মায় কোনো মলিনতা জন্মাইতে পারে না। ভাবিলে অবাক লাগে, ভারতে আধ্যাত্মচর্চা কোন সুউচ্চ শিখরে আরোহণ করিয়াছিল।
সর্বান্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযম যুগগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। অপর কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম রূপ যুগাগ্নিতে সমস্ত ইন্দ্রিয়কর্ম ও প্রাণকর্ম আহুতি দেন। ইন্দ্রিয় তাহার বিষয় গ্রহণ রূপ কার্য করিয়াই যাইবে, সেই রূপ যতদিন শরীর থাকিবে প্রাণকর্ম চলিতেই থাকিবে। আত্মনিষ্ঠ সাধক শরীরে যতদিন অবস্থান করেন ততদিন তাহারও এই ইন্দ্রিয়কর্ম এবং প্রাণকর্মসমূহ চলিতে থাকে। তিনি সর্বদা আত্মধ্যানে তন্ময় থাকেন। তাই এই শারীরিক কর্মগুলি প্রাকৃতিক নিয়মে চলিতে থাকিলেও তিনি ইহাতে লিপ্ত হন না। ইহাকে ইন্দ্রিয়কর্ম ও প্রাণকর্মকে আত্মসংযমের আগুনে আহুতি দেওয়া বলে। এইরূপ যাহারা করিতে পারেন তাহাদের হৃদয়ে জ্ঞান প্রদীপ্ত হইয়াছে, তাই জ্ঞানদীপিতে শব্দটি ব্যবহার করা হইয়াছে। ইহারা ইন্দ্রিয়ভোগের অসারতা এবং শরীরের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করিয়াছেন, তাই আত্মসংযম ছাড়িয়া কখনোই শারীরিক বা মানসিক ভোগে লিপ্ত হইয়া পড়েন না। ইন্দ্রিয় কর্মগুলি চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, নাকের কাজ ঘ্রাণ নেওয়া, জিহ্বার কাজ স্বাদ নেওয়া, ত্বকের কাজ স্পর্শ নেওয়া, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। মুখের কাজ খাওয়া, কথা বলা, হাতের কাজ গ্রহণ করা, পায়ের কাজ চলা, পায়ুর কাজ মলত্যাগ, উপস্থের কাজ মূত্রত্যাগ এবং সন্তান জন্ম দেওয়া, এই 5টি কর্মেন্দ্রিয়। এখন প্রাণসমূহ এবং তাহাদের কর্মগুলির উল্লেখ করা হইতেছে। প্রাণের কাজ বহির্গমন, অপানের কাজ অধোগমন, ব্যানের কাজ আকুঞ্চন প্রসারণাদি, সমানের কাজ ভুক্ত ও পীত দ্রব্যের সর্বত্র বিতরণ, উদানের কাজ ঊর্ধ্বনয়ন, নাগবায়ুর কাজ উদ্গার ঢেকুর, কর্মবায়ুর কাজ উন্মিলন চোখের পাতা খোলা, কুক্রিকর বায়ুর কাজ ফুৎকার বা হাঁচি, দেবদত্ত নামক বায়ুর কাজ বিজৃভন বা হাই তোলা। যে বায়ু মৃতদেহকেও পরিত্যাগ করে না তাহা ধনঞ্জয়। এই সমস্ত ইন্দ্রিয়কর্ম এবং প্রাণকর্মগুলি শরীরের ধর্ম। বাহিরের কর্ম না করিলে সাধারণ মানুষ চঞ্চল হইয়া পড়ে, তাহাদের ইন্দ্রিয়সমূহ বহির্মুখী। কিন্তু আত্মনিষ্ঠ নিষ্কাম কর্ম সাধক আত্মধ্যান পরায়ণ হন এবং শ্রী ভগবানের ধ্যানেই তন্ময় হইয়া থাকেন, তাহারা অন্তর্মুখী। তাই বাহিরের কর্তব্যকর্ম যখন তাহাদের ছাড়িয়া চলিয়া যায় তখন কেবলমাত্র শরীর রক্ষার জন্য ইন্দ্রিয়কর্ম এবং প্রাণকর্ম চলিতে থাকে। আত্মসংযমে প্রতিষ্ঠিত ব্যক্তির এই সব কর্ম চলিতে থাকিলেও তিনি নিজে আত্মধ্যানে তন্ময় হইয়া থাকেন। ইহাকে বলা হইয়াছে আত্মসংযমের আগুনে প্রাণকর্ম ও ইন্দ্রিয়কর্মকে আহুতি দেওয়া। ইহা যেন ইন্দ্রিয়সমূহ ও প্রাণসমূহ একত্রিত হইয়া সেই অন্তর্যামী আত্মার পূজার তন্ময় হইয়া আপন কাজ করিয়া চলিতেছে। দ্রব্যযজ্ঞাস্থ পোযজ্ঞা যজ্ঞযজ্ঞাস্থ থা পরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংশীত ব্রতা। অর্থাৎ কেহ দ্রব্যযজ্ঞ করেন, কেহ তপযজ্ঞ করেন, কেহ যোগযজ্ঞ করেন এবং অন্য কোনো দৃঢ়ব্রত যত্নশীল পুরুষগণ শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞ করেন। শ্রী ভগবানকে লাভ করিবার জন্য কত মুনি ঋষি গৃহস্থ সাধক কত প্রকারে সাধন ভজন করিয়াছেন এবং করিতেছেন। এনাদের সম্পর্কে শ্রী ভগবান বলিতেছেন, এনারা সকলেই সংশ্রিত ব্রত। শীত শব্দটির অর্থ তীক্ষ্ণ। সংশ্রিত ব্রত শব্দের অর্থ যাহাদের ব্রত বা সংকল্প খুব দৃঢ় বা তীক্ষ্ণ। দৃঢ়ব্রত না হইলে শ্রী ভগবানকে পাওয়া যায় না। জাগতিক সুখভোগের আশা সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া যাহারা সম্পূর্ণ মন প্রাণ শ্রী ভগবানের চরণে দিয়া নিজেকে সম্পূর্ণ সমর্পণ করিয়া দিয়া সমস্ত দুঃখ কষ্ট হাসি মুখে সহ্য করিয়া চেষ্টা পরায়ণ, তাহারাই শ্রী ভগবানের চরণে উপনীত হইতে পারেন। কষ্ট সহ্য করিতে না পারিয়া যাহারা অর্ধপথে চেষ্টা পরিত্যাগ করেন তাহারা শ্রী ভগবানকে লাভ করিতে পারেন না। যাহারা শত বাধা সত্ত্বেও অর্ধপথে সাধন পরিত্যাগ করেন না তাহাদের সংশ্রিত ব্রত বলা হইয়াছে। এইরূপ দৃঢ়চেতা সাধকগণ নানাজন নানাভাবে ভগবানকে পাইবার চেষ্টা করেন। কেহ দ্রব্যযজ্ঞ করেন, কেহ তপযজ্ঞ করেন, কেহ যজ্ঞযজ্ঞ করেন, কেহ বা শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞ করেন। দ্রব্যযজ্ঞ যথা দ্রব্যদান, দানের দ্বারা চিত্তশুদ্ধি হয়। যদি কোনো বস্তুর প্রতি কাহারও বেশি আসক্তি থাকে তবে সে যদি সেই বস্তু দান করে তবে সেই আসক্তি হইতে ধীরে ধীরে মুক্তি পায়। কাহারও যদি অর্থের প্রতি বেশি আসক্তি থাকে, সে যদি সৎপাত্রে অর্থদান করিতে থাকে তবে অর্থের প্রতি তাহার আসক্তি ধীরে ধীরে কমিয়া যায়।
কুলদানন্দ ব্রহ্মচারীজির মিষ্টির প্রতি খুব আসক্তি ছিল। তাহার গুরুদেব শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি তাহার হাত দিয়া মিষ্টি বিতরণ করাইতেন। বলা হইয়াছে, শ্রী গুরুচরণে তন মন ধন সমর্পণ করিয়া দিতে হয়। আমরা একেবারেই প্রথমে তাহা পারি না, তাই স্থূল বস্তু ধন বস্ত্র দিয়া শুরু করিতে হয়, তাহাও কিছু পাওয়ার আশা না রাখিয়া, লোক না দেখাইয়া করিতে হয়। এইভাবে শ্রী ভগবানের উদ্দেশ্যে শুভকার্যে দ্রব্যাদি সমর্পিত হইলে তাহাকে দ্রব্যযজ্ঞ বলা হয়। এই দ্রব্যযজ্ঞ নিষ্কামভাবে অনুষ্ঠিত হইলে তাহা চিত্তশুদ্ধি ঘটায়। তপযজ্ঞ হইল একাদশী প্রভৃতি ব্রত পালন। কেহ কেহ কৃচ্ছ চান্দ্রায়ণাদি ব্রত পালন করেন। এইরূপ চাতুর্মাস্য পয়ব্রত প্রভৃতি বিভিন্ন ব্রত আছে। এই ব্রতগুলি নিয়ম করিয়া পালন করিতে হয়। এইসব ব্রতাদি পালনের সময় মন একনিষ্ঠ হইয়া শ্রী ভগবানের চরণে নিবদ্ধ হয়। তপ শব্দের অর্থ তাপ সহ্য করা। শ্রী ভগবানকে লাভ করিবার জন্য কষ্ট সহ্য করিবার নাম তপযজ্ঞ। ভোরবেলায় শয্যাত্যাগ, অপরের দেওয়া কষ্ট হাসি মুখে সহ্য করা এবং তাহাকে দুঃখ না দেওয়া, তাহার জন্য শ্রী ভগবানের চরণে কল্যাণ প্রার্থনা করা, সহজলভ্য ইন্দ্রিয় সুখ বর্জন করা, মনের বহির্মুখীনতার বিরুদ্ধে লড়াই করা, এইগুলি তপযজ্ঞের উদাহরণ। অপরের দেওয়া শারীরিক কষ্ট সহ্য করা যায়, কিন্তু অপরের দেওয়া মানসিক কষ্ট যিনি হাসি মুখে সহ্য করিয়া পারেন এবং অভিমান করেন না, তাহারও কল্যাণ চিন্তা করেন, তাহার উপর শ্রী ভগবানের কৃপা তাড়াতাড়ি বর্ষিত হয়। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ বলিতেন, যতক্ষণ না পরের দেওয়া নিন্দা অপমান প্রসন্ন চিত্তে সহ্য করিতে পারিতেছ, ততদিন জানিবে এখনো আধ্যাত্মপথে যাত্রাই শুরু হয় নাই। যোগযজ্ঞ সম্বন্ধে মহর্ষি পতঞ্জলি বলিয়াছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বৃত্তি নিরোধের নাম যোগ। চিত্তের মধ্যে জন্ম জন্মান্তরের অনন্ত সংস্কার সমূহ জমা হইয়া আছে, তাহা মনের স্তরে উঠিয়া আসিয়া সর্বদা চিন্তাতরঙ্গ আকারে নাচিতে থাকে। এই সংকল্প বিকল্প রূপ চিন্তাতরঙ্গের জন্য আমরা আত্মাকে দর্শন করিতে পারি না। মনের বৃত্তি হইল চিন্তা, তাহার উৎস হইল চিত্ত। যদি বৃত্তি নিরোধ করা যায় তবে মনের ঊর্ধ্বস্থিত আত্মার দর্শন হয়। অভ্যাস এবং বৈরাগ্যকে চিত্তবৃত্তি নিরোধের উপায় বলা হইয়াছে। জপই চিত্তবৃত্তি নিরোধের প্রধান উপায়। জপ করিতে করিতে চিত্তের মধ্যে জমিয়া থাকা সংস্কার সকল পরিষ্কার হইয়া যায়। চিত্তের বৃত্তি হইল সংস্কার। সংস্কার সমূহ নষ্ট হইয়া গেলে চিত্তও লয় প্রাপ্ত হয়। মনের সংকল্প বিকল্প না থাকিলে যেমন মনই থাকে না, আকাশে মেঘ না থাকিলে যেমন সূর্য প্রকাশিত হইয়া পড়েন, সেইরূপ চিত্তের মধ্যে সংস্কার না থাকিলে, মনের মধ্যে সংকল্প বিকল্প না থাকিলে, চিত্ত বা মনরূপ মেঘের আবরণ না থাকিলে আত্মসূর্য সততই প্রকাশিত হইয়া পড়ে। রোগ থাকাতেই রোগী থাকে, রোগ না থাকিলে রোগীও থাকে না, তখন কেবল মানুষটিই থাকেন। তাই সংস্কার এবং সংকল্প বিকল্প শূন্য যে হৃদয়, সেখানে শুধু আত্মাই থাকেন, সংসারও থাকে না, সুখ দুঃখও থাকে না। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ বলিতেন, জপটি করিতে থাকো, আসক্তি সব খসিয়া পড়িবে। আসক্তি হইল সংস্কার এবং সংকল্প বিকল্পের উৎস। উৎস শুকাইয়া যাইলে সংস্কার এবং সংকল্প বিকল্পাত্মক সংসার প্রবাহ আপনা আপনি বন্ধ হইয়া যাইবে। সদ্গুরু প্রদত্ত মন্ত্রের মধ্যে বৈরাগ্যের বীজ প্রবল, তাই জপ যজ্ঞকে শ্রী ভগবান শ্রেষ্ঠ বলিয়াছেন। যজ্ঞানাং জপ যজ্ঞস্যি। সাধ্যায় জ্ঞানযজ্ঞ হইল সদ্গ্রন্থ পাঠ এবং অপরকে পাঠ করিয়া শোনানো। গীতায় শেষকালে শ্রী ভগবান বলিয়াছেন, যিনি এই পরম গুহ্য তত্ত্বজ্ঞান আমার ভক্তজন মধ্যে ব্যাখ্যা করিবেন, তিনি পরাভক্তি লাভ করিয়া আমাকেই প্রাপ্ত হইবেন, ইহাতে সংশয় নাই। মনুষ্যগণ মধ্যে তাহার অপেক্ষা কেহ আমার প্রিয়কারী হইবে না, পৃথিবীতে তাহার অপেক্ষা অন্য কেহ আমার প্রিয়তর হইবে না। আর যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা অধ্যয়ন করিবেন, সেই জ্ঞান যজ্ঞ দ্বারা আমি অর্চিত হবই, ইহাই আমার অভিমত। আমরা এইরূপ একটা ঘটনা শুনিয়াছি। শ্রী চৈতন্য ভ্রমণ করিতে করিতে দক্ষিণ ভারতে গমন করেন। সেখানে এক জায়গায় একদিন দেখেন যে এক ব্যক্তি তন্ময় হইয়া গীতা পড়িতেছেন। তাহার দুই চক্ষু দিয়া অযোধ্যারায় আশ্রু বিসর্জন হইতেছে, কিন্তু তাহার উচ্চারণ সব ভুল হইতেছে। পাঠ শেষ হইলে মহাপ্রভু তাহাকে আলিঙ্গন করেন।
আপনার উচ্চারণে তো ভুল ছিল, কিন্তু মুখের মধ্যে প্রসন্নতা এবং তন্ময়তা লক্ষ্য করিতেছিলাম। ইহার কারণ কি? সেই ব্যক্তি উত্তর দেন, প্রভু, আমি তো মূর্খ, ঠিকভাবে গীতা পড়িতে পারি না, কিন্তু যখন পাঠ করিতে বসি তখনই দেখি শ্রী ভগবান রাধারানীকে সঙ্গে লইয়া আসিয়া দাঁড়াইয়াছে, তাই আমি অশ্রু রোধ করিতে পারি না। যেখানে যেখানে গীতা পাঠ হয় এবং ব্যাখ্যা হয় সেখানে শ্রী ভগবান রাধারানীকে লইয়া বিরাজিত থাকেন। আমরাও যখন পড়িব তখন যেন ধারণা রাখি শ্রী রাধাকৃষ্ণ সম্মুখে বিরাজিত হইয়া আমার গীতা শুনিতেছেন এবং প্রসন্ন হইয়া আশীর্বাদ দিতেছেন। ইহাকেই সাধ্যায় জ্ঞানযজ্ঞ বলে। শ্রী ভগবানের প্রসন্নতাই সমস্ত যজ্ঞের মূল। ইহার দ্বারা সাধক কৃতকৃত্য হইয়া যায়। এই পাঠ প্রভৃতি ও জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করিয়া ঈশ্বর আরাধনা বুদ্ধিতে মান সম্মানের মোহ না রাখিয়া নিষ্কাম বুদ্ধিতে করিতে হয়। অপানে জিহ্বতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণাপানগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। অপর কেহ কেহ প্রাণবায়ুকে অপানবায়ুতে এবং অপানবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। প্রাণবায়ু অপানবায়ুর গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামরূপ যজ্ঞ পরায়ণ হন। অপর কোনো কোনো নিহতাহারী ইন্দ্রিয়গুলিকে প্রাণবায়ুতে আহুতি দেন। প্রাণায়ামের তিনটি অঙ্গ, পূরক, কুম্ভক ও রেচক। শ্বাস ভিতরে আকর্ষণ করিয়া লওয়াকে পূরক বলে, ভিতরে ধরিয়া রাখাকে কুম্ভক বলে এবং বাহিরে পরিত্যাগ করাকে রেচক বলে। অপানে জুহতি প্রাণাং, এই কথাটির অর্থ হল পূরককালে ঊর্ধ্বগতি প্রাণবায়ুকে আকর্ষণ করিয়া অধোগতি অপানবায়ুতে আহুতি দেওয়া। প্রাণে অপানাং কথাটির অর্থ হল রেচককালে অপানবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেওয়া। প্রাণগতি রুদ্ধ প্রাণায়াম পরায়ণা, এই কথাটির অর্থ হইল কুম্ভককালে প্রাণ এবং অপানবায়ুর গতি রুদ্ধ করিয়া যখন সাধকের চিত্ত আত্মায় স্থির হইয়া আসে তখন প্রাণের বহির্গমন এবং অপানের অন্তর আনয়ন রুদ্ধ হইয়া যায়। বায়ু অন্তরে স্থির হইয়া মেরুদণ্ডের মধ্যে চলাচল করিতে থাকে। এই কথাটির অন্য অর্থ হইল ওম বা প্রণব সহকারে যখন সাধক সাধন করেন তখন ওম উচ্চারণের সাথে সাথে নিজেকে আত্মাকে আকর্ষণ করিয়া লইয়া প্রণবের বাকি অংশ উচ্চারণের সঙ্গে সঙ্গে পরমাত্মায় লীন করিয়া দেওয়া। ইহাই অজপা জপের রহস্য। অভ্যাস করিলে শ্বাসে প্রশ্বাসে আপনা আপনি এই জপ হইতে থাকে। তখন শ্বাসের শ্বাসে অহং সহ এই ধ্বনি বা অনুভূতি হইতে থাকে। অহং অর্থে জীবাত্মা বা আমি, সহ অর্থে ভগবান। সাধক প্রতি মুহূর্তে নিজেকে সেই ভগবানের অঙ্গীভূত রূপে অনুভব করিতে থাকেন। অপরে নিয়তা হারা প্রভৃতি এই অংশের অর্থ হইল কেহ কেহ আহার সংযম করিয়া ইন্দ্রিয়গুলিকে শুষ্ক করিয়া দেন, তখন ইন্দ্রিয়বৃত্তি উদ্দামতা ত্যাগ করিতে বাধ্য হয়। ইহাকে বলা হয় ইন্দ্রিয়বৃত্তিকে প্রাণে আহুতি দেওয়া। এখানে প্রাণান শব্দে ইন্দ্রিয়বৃত্তি সমূহ বোঝানো হইতেছে। সর্বে হপ্পতে যজ্ঞবিদ যজ্ঞক্ষ পীত কলমষা যজ্ঞশিষ্টা মৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। অর্থাৎ ইহারা সকলেই যজ্ঞবিদ, যজ্ঞের অনুষ্ঠান দ্বারা নিষ্পাপ হইয়া যজ্ঞবশিষ্ট রূপে অমৃত ভোজন করিয়া সনাতন ব্রহ্মকে লাভ করেন। এতক্ষণ বিভিন্ন যজ্ঞের বর্ণনা করিয়া শ্রী ভগবান বলিতেছেন এনারা সকলেই যজ্ঞবিদ, অর্থাৎ যজ্ঞের তত্ত্ববিদ। যজ্ঞের রহস্য এনারা জানেন। যজ্ঞের রহস্য হইল ঈশ্বর আরাধনা বুদ্ধিতে জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে উঠিয়া নিষ্কামভাবে শ্রী গুরুর নির্দেশে শ্রী ভগবানকে লাভ করিবার জন্য যজ্ঞ অনুষ্ঠান করিতে হয়। প্রাণায়াম ইত্যাদি করিতে করিতে অনেক সিদ্ধি ইত্যাদি সাধকের অর্জিত হইতে থাকে। এইসব সিদ্ধি আদির দিকে দৃষ্টি দিতে নেই, তাহা হইলে সাধনার অগ্রগতি রুদ্ধ হইয়া যায়। এই বুদ্ধিতে উপরিলিখিত যজ্ঞাদি অনুষ্ঠান করিতে পারিলে ধীরে ধীরে চিত্তের সমস্ত কলমশ অর্থাৎ পাপ সকল ক্ষয় হইয়া যায়। আসক্তি কামনা বাসনা যাহা চিত্তকে বহির্মুখী করিয়া চঞ্চল করে, অন্তরের আত্মাকে দেখিতে দেয় না, তাহাকে চিত্তের মল বলা হয়। এই মল ধৌত হইলে চিত্ত নির্মল হয়। চিন্তাই চিত্তের মল। শুদ্ধ চিত্ত হইল চিন্তাশূন্য চিত্ত। পাপ নষ্ট হইয়া যাওয়া অর্থে চিন্তাক্ষয় হইয়া যাওয়া। এই মল বা চিন্তাক্ষয় হইলে ভগবানের প্রতি আকর্ষণ অনুভব হয়।
যেমন লোহায় যদি মল না থাকে তবে লোহা চুম্বকের আকর্ষণ বোধ করে। এই স্বাভাবিক আকর্ষণকেই ভক্তি বলে। ইহাই ভগবৎ প্রসাদ। ইহাকেই যজ্ঞ শিষ্টামৃত, যজ্ঞ অবশেষ অমৃত বলা হইয়াছে। এই ভগবৎ প্রসাদ লাভ হইলে সনাতন ব্রহ্ম লাভ হয়। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।